বিটকয়েনের কারেন্ট প্রাইস চলতেছে 59519। বিটকয়েন কি উপরে যাবে নাকি নিচে যাবে এটা বোঝার জন্য আপনার লিকুইডিটি লেভেল মার্ক করতে হবে। সেম টন কয়েনের ক্ষেত্রে অ্যান্ড ডক্সের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ মেসেজ আসতেছে যে উপরে যাবে কি নিচে যাবে, সেল দিব না হোল্ড করব। সো আজকের এই ভিডিওতে ফার্স্টে বিটকয়েনের চার্ট দিয়ে শুরু করব অ্যান্ড টন অ্যান্ড ডক্সের জিনিসগুলোকেও আমি আপনাকে জানাবো, প্লাস সুইং ট্রেডারদের এক্সিট টাইমটাও আমি আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। শুরু করতেছি বিটকয়েনের চার্ট দিয়ে। ডেলি টাইম ফ্রেমের চার্টটা যদি আমি ওপেন করি, আপনাদের সবসময় মনে রাখবেন ট্রেড প্ল্যান করতে হয়। আনটিল প্ল্যান ইনভার্টেড হচ্ছে আপনার ওই প্ল্যানের মধ্যে স্থির থাকতে হয়। দেন নতুন প্রাইস অ্যাকশন যখন ডেভেলপ হবে ওইটার প্রাইজের অ্যাকশনের উপর বেস করে আপনি ট্রেডটা নেবেন। এই কারণেই প্রাইস অ্যাকশন। তো ব্যাপারটা বুঝেন, প্রেডিক্ট করবেন না প্রাইসকে লেভেল টু লেভেল বোঝার চেষ্টা করবেন। সো এখানে আমি ডেলি টাইম ফ্রেমে দেখতেছি আমার যে মুভটা আসছে, এই মুভটা এখানে হোল্ড করলে বেটার, বাট এই জায়গার লেভেলটা যেটা ছিল মানে অর্ডার ব্লকটা ছিল এটা হয়ে গেছে ব্রেকার ব্লক অ্যান্ড এখানে মোটামুটি লেভেলে রিজেকশন খাচ্ছে। তো এই পুরাটা বক্স আমি মার্ক করে দিলাম। এখন আপনাদের ফেভারিট ইন্ডিকেটর, যারা এই জিনিসগুলো বুঝেন না কোনটা ইন্ডিকেটর বা কি, আমি ইমব্যালেন্সের কথা বলতেছি, ব্রেকার ব্লকের কথা বলতেছি, তারা আমার ইউটিউবের মধ্যে একটা ফ্রি কোর্স আছে স্মার্ট মানি কনসেপ্ট, ওইটার প্লে লিস্টের মধ্যে সবগুলা ভিডিও দেখবেন, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি জুম ইন করে কি দেখতেছি, প্রিভিয়াস ডেলি লো, এই যে গতকালকে ক্যান্ডেলটা ছিল এটা নিচে লিকুইডিটি সুইপ করছে। প্রত্যেকটা ক্যান্ডেলের লোতে অ্যান্ড হাইতে লিকুইডিটি থাকে। সুইপ করার পরে ভিতরে রিক্লেম দিয়ে দিছে, মানে এটার আপনার 50% রিটেস্ট করতে যাবে এই বড় ক্যান্ডেলটা, এই যে এই ডেলি টাইম ফ্রেমে বড় ক্যান্ডেলটা। তো আমি লেভেলগুলোকে একটু মার্ক করে নেই, যেটা আমার কাজ। আমি এখান থেকে একটা মার্ক করলাম অ্যান্ড নিচে একটা দেখতেছেন প্রিভিয়াস উইকলি লো, আগের উইকের যে লোটা ছিল এটাও মার্ক করে নিলাম অ্যান্ড আমি ক্লোজ করে দিলাম। তো লেভেল পেয়ে গেলাম। তো 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, কি দেখতেছি 4 আওয়ার টাইম ফ্রেম থেকে ক্লিয়ার না, 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই। এখানে দেখতেছি আপনাকে কি বললাম যে 50% উইক অ্যান্ড এখানে গতকালকে যে ক্যান্ডেল ছিল এটা সুইপ দিছে। সো আমি এটাকে একটু উপরে তুললেও দেখেন ভিতরে স্ট্রং ক্যান্ডেল দিয়ে সুইপ দিল। আচ্ছা, তো এখানে আমি কি দেখতেছি যে প্রাইস মোটামুটি লেভেলের এই জায়গার যে এসএসএলটা আছে এটা নিয়ে যদি একটা এই জায়গাকে হোল্ড করে তাহলে ফাইন, প্রাইস যাবে এই পর্যন্ত। অ্যান্ড আমি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখাই তাহলে দেখবেন এটা আবার উইকের 50% মানে 60K দিকে। তো এটা একটা শর্ট মুভ বিটকয়েন এক্সপেক্ট করা যায় এসএলটা এই জায়গাতে দিয়ে, যদি আপনি ক্যাচ করতে চান। আই ডোন্ট নো, ভিডিও দিতে দিতে অলরেডি মনে হয় মুভটা চলেও যাবে। এটা বিয়ারিশ রিটেস্ট আর কি। অ্যান্ড ডেলি টাইম ফ্রেমের লিকুইডিটি, লোয়ার লিকুইডিটি কিন্তু এই জায়গাতে যেটা 57769, ইভেন আপনার এখানের মধ্যেও কিন্তু একটা ইকুয়াল লোর মতো ক্রিয়েট হচ্ছে। আপনি যারা ইন্ডিকেটর ইউজ করেন তারা জানেন এখানে ইকুয়াল লোর মতো কি ক্রিয়েট হচ্ছে, যেটা ডেলি টাইম ফ্রেমের ইকুয়াল লো। সো আমি অফ করে দিতেছি, দরকার নেই এগুলো জিনিসের। তো এক্সপেকটেশন কি, প্রাইস এখান থেকে যাবে, এটাকে ফিল করবে, করে যদি নিচে এসে একটা সুইপ দেয় তাহলে আমাদের যদি সুইপ, অবশ্যই আন্তাজি এন্ট্রি নেবেন না। আমি বললাম কি প্রাইজের অ্যাকশনের উপর বেস করে আপনি ট্রেডটা নেবেন। এখানে যেমন অ্যাকশনের উপর বেস করে নিচ্ছেন, স্ট্রং ক্যান্ডেল আসছে, ইমব্যালেন্স আসতেছে, তারপর আপনি একটা এসএল বসাচ্ছেন, এন্ট্রি নিচ্ছেন, ডিসি এন্ট্রি, এখানের ক্ষেত্রেও সেম। তারপর হয়তো বা পরে কোথায় যাবে এটা পরের প্রাইজ অ্যাকশনের উপর ডেভেলপ করবে। আপাতত এটাই হচ্ছে আমার বিটকয়েনের ট্রেড প্ল্যান। রিমুভ করে দিতেছি। এই প্ল্যানটা ইনভ্যালিডেট কখন হবে, এই যে আমি যে বক্সটা টানছি না, এই বক্সটা যখন ব্রেক করে দিবে, মনে করেন এখান থেকেই মুভ উপরের দিকে চলে আসলো, ব্রেক করে দিল, তখন হয়ে যাবে এই অ্যানালাইসিসটা, এই প্ল্যানটা ইনভ্যালিডেট। আর এটার সাথে ম্যাচ করতেছে আমার ইউএসডি ডমিনেন্স চার্ট। ইউএসডি ডমিনেন্স চার্টে ডেলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে এখানে একটা দেখতেছেন যে আপনার ফিলিং করতেছে অ্যান্ড প্রাইস এই জায়গার দিকে একটা মোটামুটি লেভেল লিকুইডিটি রয়ে গেছে আপের দিকে, যেটা প্রাইস নিতে আবার দেখা যাবে আসতে পারে, অ্যান্ড ওইটার সাথে বিটকয়েনের চার্ট ম্যাচ করতেছে। ফাইন, এটা গেল। নাও চলে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট টন অ্যান্ড ডগ কয়েন। তো বাইন্যান্সে লিস্ট হওয়ার পর, আমি বারবার বলি বাইন্যান্সে কোনো কয়েন লিস্ট হওয়ার পর ওইটা কি করে, ফার্স্টে পাম্প আনায়। আমি আপনাদেরকে টপ বুঝার ওয়ে কি বলছি, যে প্রাইস এমন এমন উইক বানাবে ইন হায়ার টাইম ফ্রেম। এখানে দেখতেছেন উইক বানাচ্ছে, উইক বানানোর পরে তারপর লিকুইডিটি নিবে, নেওয়ার পর প্রাইসকে ডাম্প করাবে কোনো কিছু দিয়ে করিয়ে, তারপর যখন এই যে লেভেলসটা 4.352, এটার লাইন কতটুকু, এটা 4.346 অথবা সামথিং, এর ফোরের দিকে আর কি, 4 লেভেলের দিকে। তো ওই 4 লেভেলের দিকে নেওয়ার পর তো চার্টে কিচ্ছু নাই, তখন দেখা যায় এখানে শুরু হয়ে যায় প্যানিক সেলিং, তারপর এই জায়গায় অ্যাকুমুলেশন হয়, দেন প্রাইসকে বুম আপ, অনেক আপার দিকে নিয়ে যায়।
সো এটা বাইন্যান্স প্রত্যেকটা কয়েনের সাথে করে, আপনি যদি চার্ট ওপেন করেন আপনি দেখতে পারবেন। ডগসের ক্ষেত্রেও সেম। তো এই যে আমি কি বলছি, আমি পোস্ট দিয়েছিলাম আমার টেলিগ্রামে যে আপনি যতটুকু পারেন মানে কি বলে আপনি মুভ নেওয়ার চেষ্টা করেন। আমি এখানে পোস্ট দিয়েছিলাম কোন এক জায়গাতে যে মুভ নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার পর আচ্ছা হারাই ফেলছি, যাই হোক মুভ চেষ্টা করেন লোয়ার টাইম ফ্রেমে নিয়ে তারপর আপনি বের হয়ে যান, হোল্ড করেন না বা এসএল ছাড়া ট্রেডগুলো নিয়েন না। সো দেখতেছেন কয়েনের অবস্থা। কিন্তু টন অনেক ভালো প্রজেক্ট, আমি এগেন রিপিট করতেছি, টন অনেক ভালো প্রজেক্ট, ইনভেস্টমেন্টের জন্য বেস্ট প্রজেক্ট। আপনি জাস্ট কয়েন ড্রপ দিলেই কিনবেন না, আপনার মনে করেন মার্কেট স্ট্রাকচার শিফট দিলে একটা হাই আপনার 10% মুভ মিস হইলেই কিছু না, ওইখানে কিনেন, অথবা নিচের এই যে আমি যে জায়গায় বললাম এইখানে কিনেন। আচ্ছা আমি টনের সাথে আমি যদি একটু যাই, যেহেতু ডাটা নেই চার্টে, কুকয়েনের চার্টে চলে যাব। কুকয়েনের চার্টে আমি আপনাদেরকে ভিডিও একটা গ্রুপে দিয়েছি। এখানে কি দেখতেছেন, এই জায়গার লিকুইডিটি লাইনও কিন্তু আসতেছে, আমি কিন্তু লিকুইডিটি লাইন মার্ক করা 4.54 থেকে এখানে 4.8, তো এটাও কিন্তু 4-3 দিকে কিন্তু বাইন্যান্সে লিস্ট হয়েছিল। সো এই জায়গাতেও এত বড় ইমব্যালেন্স আমি মার্ক করবো না, 3 দিকে মার্ক করবো না, বাট এই লিকুইডিটিগুলো নিয়ে একটা সুইপ দেওয়ার পর প্রাইজের রিয়েকশন কেমন হয় ওইটা দেখে আপনি ট্রেড নেবেন। এর মাঝখানে ভিতরে স্ক্যাল্প করতে পারেন, ওটা সমস্যা নেই, এই জায়গায় স্ক্যাল্প মুভে যে ইমব্যালেন্সের মুভটা স্ক্যাল্প করতে পারেন, ওটা সমস্যা নেই, বাট অ্যাকুমুলেশন করবেন ওটা অবশ্যই লিকুইডিটি লেভেলগুলো দেখে তারপর অ্যাকুমুলেশনগুলো করবেন। ডগসের ক্ষেত্রেও সেম। আচ্ছা আই হোপ এটা নিয়ে আর সমস্যা নেই। অ্যান্ড আমি আপনাদেরকে বলতেছিলাম যে ডেট দিব, সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের পর থেকে, সেপ্টেম্বরে মার্কেট চপই থাকবে। অ্যান্ড আমি ইনার সার্কেল একটা ড্রপ মানে মোটামুটি লেভেলের ডিটেল পোস্ট করেছি, এটা পাবলিকলি আর দিব না যেহেতু প্রিমিয়াম অ্যান্ড পাবলিক আলাদা। প্লাস আপনি ওই টাইমের মধ্যে পর থেকে আপনি মোটামুটি লেভেলের মার্কেটে একটা ওই ভাইবটা, আগের ভাইবটা আবার ব্যাক পাবেন। অ্যান্ড আমাদের এক্সিট টাইম হবে যখন টোটাল 3 আমার মার্ক করা জোন, যেটা নিয়ে আমি অল স্পেশাল একটা ভিডিও দিয়েছি আমার ফেসবুক গ্রুপে, মার্ক করা জোন যাবে। অ্যান্ড ওই মার্ক করা জোনটাকে আমি এক্সপেক্ট করতেছি সেটা সামনের বছর Q1 এর লাস্টের দিকে অথবা Q2 শুরুর দিকে, ওই টাইমের মধ্যে ওই জোনের মধ্যে থাকবে। যদি থাকে তাহলে আপনাদের যারা সুইং ট্রেডার আছেন, যারা আমরা অ্যাকুমুলেশন করেছি, তারা মার্কেট থেকে প্রফিট বুকিং শুরু করবেন। অবশ্যই লেভেলস দেখে, সব কয়েনের চার্ট সেম না, সব কয়েনের অ্যানালাইসিসও সেম না, তো ওই টাইমে আপনারা প্রফিট বুকিং শুরু করবেন। তো এটা মাথায় রাখবেন। অ্যান্টন অনেক ভালো প্রজেক্ট ইনভেস্টমেন্টের জন্য, বাট একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট, কজ আপনাদের মাইন্ডসেট, আপনারা নিচে গেলে প্যানিক করেন, প্যানিক সেলিং করবেন, পর উপরে চলে যাবে, মার্কেটকে টাকা দিবেন, এই কাজটা করবেন না। তো এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, এন্ড লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। এন্ড যারা টেলিগ্রামে জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিন, কজ ইম্পর্টেন্ট আপডেটগুলো টেলিগ্রামে থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।